এই মুহূর্তে সরাসরি বানতলার দিকে নজর রাখতেই হচ্ছে। বানতলায় বিধ্বংসী আগুন, লালকুঠিতে গোডাউনে ভয়াবহ সেই আগুন, বাতিল প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। ভিতরে প্লাস্টিক দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ছে। দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কি পরিস্থিতি, কিভাবে এই আগুন লাগলো জানবো। রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, দেখা একেবারে 9:15 নাগাদ দমকলের কাছে খবর পৌঁছায় এবং দমকলের প্রায় 8টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং ফায়ার অ্যারেস্ট করা যে প্রাথমিক পর্যায়ে তা চালানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা দাবি করছেন প্রায় 1 কিলোমিটার অঞ্চল জুড়ে এইখানেই প্লাস্টিকের যে স্ক্রাপ মেটেরিয়ালস রয়েছে সেগুলি এখানে মজুত করা হতো এবং পুরো এলাকায় ইতিমধ্যে আগুনের গ্রাস চলে গেছে। যত সময় যাচ্ছে আগুনের তীব্রতাও বাড়ছে, যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ভিতরে মজুত রয়েছে সেই কারণেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করতেও দমকল কর্মীদের খানিকটা বেগ পেতে হচ্ছে। ঠিক কিছুটা দূরে 100 মিটার দূরেই ঘনবসতিপূর্ণ অঞ্চল, যাতে সেখানে আগুন ছড়িয়ে না পড়ে প্রথমে সেই দিকটায় ফায়ার অ্যারেস্ট করা সম্পন্ন হয়েছে, কিন্তু গোটা এলাকা জুড়ে ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়ছে এবং হোস পাইপের মাধ্যমে ফোম অ্যাপ্লাই করে দমকল কর্মীরা প্রাথমিকভাবে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছে এবং যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। জানতে চাইবো, যে কারখানায় আগুন লেগেছে তার আশেপাশেও কি কারখানা রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি এই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখা একেবারে এটা যেখানে আগুন লেগেছে এটি আসলে একটি প্লাস্টিকের গোডাউন, এখানে স্ক্র্যাপ মেটেরিয়ালস মজুত করা থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটি দাহ্য পদার্থ এবং এর আশেপাশে বলতে 100 মিটার দূরে ঘনবসতিপূর্ণ অঞ্চল রয়েছে, সেখানে যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই দিকে ফায়ার অ্যারেস্ট প্রাথমিক পর্যায়ে দমকল কর্মীরা করেছেন। কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে এই প্লাস্টিকের পদার্থ মজুদ ছিল, বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে কার্যত ফায়ার অ্যারেস্ট করতে দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে। একই প্লাস্টিক যেহেতু দাহ্য পদার্থ পুরো জায়গা জুড়ে ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার অ্যারেস্ট করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। একাধিক ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং সরু বডি হওয়ার জন্য যে অত্যাধুনিক ইঞ্জিন, বেশ কয়েকটি ইঞ্জিনকে ইতিমধ্যে রাস্তার কাছে রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রায় 1 কিলোমিটার অঞ্চল জুড়ে নাকি এখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? দেখো ইতিমধ্যে দমকলে 5টি ইঞ্জিন এবং 3টি, মোট 8টি ইঞ্জিন কাজ করছে। 3টি ইঞ্জিনকে ইতিমধ্যে রাস্তার বাইরে রাখা হয়েছে, যেটা তোমরা জানাচ্ছিলাম সরু বলি যে অত্যাধুনিক ইঞ্জিন তা ভেতরে ঢুকতে কোনো বেগ পেতে হচ্ছে। সেই কারণেই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে দমকল কর্মীরা ফোর্স পাইপের মাধ্যমে এবং বিশেষ করে ফোম অ্যাপ্লাই করে এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে। কিন্তু যেহেতু বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে প্লাস্টিকের এই পদার্থ মজুদ রয়েছে সেই কারণেই কিন্তু আগুন যত সময় এগোচ্ছে আগুনের তীব্রতাও কিন্তু তত বেড়েই চলেছে। বেশ রওনাক, যে ছবি আপনাদের দেখাচ্ছি বানতলার লালকুঠিতে গোডাউন, প্লাস্টিক যে বাতিল প্লাস্টিক সেই প্লাস্টিকের গোডাউনে আগুন। এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে পাশেই জনবসতি রয়েছে, সে কারণে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে এখনো পর্যন্ত দমকল সূত্রে যেমনটা জানা যাচ্ছে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। তবে 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এই আগুনের লেলিহান শিখা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং সেই আগুনের ছবি দেখছেন। দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, তবে সরু গলি হওয়ায় দমকলের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, এলাকায় আতঙ্ক রয়েছে। 8টি ইঞ্জিন কাজ করছে, দাউ দাউ করে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। যে ছবি আপনারা দেখছেন বানতলার লালকুঠিতে গোডাউনে ভয়াবহ বিধ্বংসী আগুন।